তো বন্ধুরা, ভারতের চাপে পড়ে আমেরিকা এখন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কিছুদিন আগেই একটা খবর ব্যাপক হইচই ফেলে দিয়েছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প ভারত সহ চায়না, ইউরোপ মোটামুটি সমস্ত দেশের ওপর চরম টেরিফ বা শুল্ক লাগানোর হুমকি দেয়। ট্রাম্পের দাবি ছিল যে ভারত, চায়না বা কোনো দেশ যদি ওদের প্রোডাক্টের ওপর শুল্ক চাপায়, সমপরিমাণ শুল্ক ওরা ওই দেশের ওপরেও চাপাবে। আর স্বাভাবিকভাবেই এতে কিন্তু ভারতের মতন দেশের ব্যাপক লস হতো। এক রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের এই টেরিফ লাগানোর চক্করে ভারতের মোটামুটি $6 বিলিয়ন বেশি লোকসান হতে পারে। এমনকি আমাদের যে জিডিপি গ্রোথ তার উপরেও ইম্প্যাক্ট আসবে। কেননা খেয়াল করেন, মোটামুটি সমস্ত দেশ আমেরিকাতে বেশি রপ্তানি করে এবং সেই তুলনায় আমেরিকা বাকি দেশে কম রপ্তানি করে। অর্থাৎ মেজরিটি দেশ আমেরিকার সাথে ট্রেড করে লাভবান হয়। তো এটাকে কাউন্টার করতেই ট্রাম্প এই নতুন নিয়ম নিয়ে আসে। তো পাল্টা ভারত এখানে নিজেদের গুটি চায়। ভারত কি করে, এই শুল্ক চাপানোর আগেই আমেরিকার সাথে একটা গোপন চুক্তি শুরু করে দেয়, যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ট্রেড ডিল। আমাদের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল দাবি করে যে আমরা আজ পর্যন্ত ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় ট্রেড ডিল সাইন করব আমেরিকার সাথে, যেখানে দুই দেশ একে অন্যের ওপর টেরিফে ছাড় দেবে এবং ভারত ও আমেরিকা দুই দেশ একে অপরের মার্কেটের অ্যাক্সেস পায়। অর্থাৎ এই ডিলের আন্ডারে না কেবল ভারত নিজেদের মার্কেট আমেরিকার জন্য খুলে দেবে, বরং আমেরিকাও ওদের মার্কেট ভারতের জন্য খুলে দেবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমেরিকার কোম্পানি তো বিরাট বড়, ওদের কাছে প্রচুর টাকা রয়েছে, এতে তো ওরা সহজেই ভারতের মার্কেট ক্যাপচার করে নেবে, তাহলে ভারতের লাভ কোথায় হলো? তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশের যে পার ক্যাপিটা ইনকাম সেটা মোটামুটি $3000 আশেপাশে, যেখানে আমেরিকায় প্রায় $70,000 বেশি ইনকাম করে একজন ব্যক্তি। এটা একটা অ্যাভারেজ। অর্থাৎ অ্যাভারেজ আমেরিকান যে পরিমাণ খরচ করে তার তুলনায় ভারতীয় কনজিউমার ডেফিনেটলি খুবই কম খরচ করে, যেটা আমাদের কোম্পানি ফায়দা নিতে পারে। দ্বিতীয়ত, আমাদের দেশে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় তার দাম মারাত্মক কম আমেরিকান প্রোডাক্টের তুলনায়। আমাদের লেবার কস্ট খুব কম, র মেটেরিয়াল সস্তা, ফলে ভারতে ম্যানুফ্যাকচার হওয়া প্রোডাক্টের সাথে দামের দিক থেকে কিন্তু আমেরিকান প্রোডাক্ট কোনো দিন কম্পিট করতে পারবে না। আমেরিকার লেবার খরচ মারাত্মক বেশি, ঘন্টার হিসেবে টাকা দিতে হয়। ফলে মনে করুন, যদি আমেরিকায় একটা চকলেট তৈরি হয়, সেটা ভারতে যদি ট্যাক্স ফ্রিও করে দেওয়া হয়, তাহলেও 300, 400 বা 500 টাকা দাম হবে। উপরন্তু রুপির ভ্যালুও কমে যাচ্ছে, সেই হিসেবে দাম আরও বাড়বে। সেম চকলেট ভারতে তৈরি হলে হয়তো 50 টাকা দাম হবে। এখন আপনি একজন ভারতীয় হিসেবে ভাবুন, আপনি কোনটা কিনেন, 500-600 টাকা দিয়ে চকলেট নাকি 50 টাকা? হ্যাঁ, এখানেও হাই ক্লাস কনজিউমার রয়েছে যারা আমেরিকান ব্র্যান্ডের পেছনে দৌড়তে পছন্দ করে, কিন্তু ওভারঅল যদি হিসাব করা হয়, আমাদের মেন কনজিউমার বেস হলো মিডিল ক্লাস আর লোয়ার মিডিল ক্লাস। এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর প্রাইস। এই কারণেই কিন্তু চাইনিজ প্রোডাক্ট এত পপুলার ছিল, কারণ ওরা সবচেয়ে কম দামে প্রয়োজনীয় প্রোডাক্ট অফার করতে পারত। সেই জায়গা আমেরিকার পক্ষে নেওয়া অসম্ভব ব্যাপার। এবার আমাদের কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে বললে, ওরা যদি আমেরিকান মার্কেটের অ্যাক্সেস পেয়ে যায় আর ভারতে তৈরি এইসব কম দামি প্রোডাক্ট আমেরিকার বাজারেও ঢুকতে পারে এবং ওখানে বিক্রি করতে পারে, সেটা ওখানে কিন্তু আমেরিকান প্রোডাক্টের তুলনায় অনেক কম দামি হবে, এমনকি ট্যাক্সেও কিছুটা ছাড় থাকবে। তো বুঝতেই পারছেন যে ওই মার্কেট দখলে ভারতের সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা চীনের সাথে এই ধরনের কোনো ট্রেড ডিল করবে না, তো চাইনিজ প্রোডাক্ট আমেরিকান মার্কেটের অ্যাক্সেস পাবে না। ওদের যে প্রোডাক্ট আমেরিকার মার্কেটে যাবে সেটা অতিরিক্ত ট্যাক্সের সাথে যাবে, মানে ওদের যে প্রোডাক্টের দাম সেটা অনেক বেড়ে যাবে। এখন আপনি বেসিক কম্প্যারিজন করলেই বুঝতে পারবেন ভারতের কতটা লাভ হবে আর আমেরিকার কতটা। হ্যাঁ, ডেফিনেটলি ওদের মার্কেট বুঝে আমাদের কোম্পানিকে ওদের মতন প্রোডাক্ট তৈরি করতে হবে, মার্কেটিং করতে হবে, প্যাকেজিং, ব্র্যান্ডিং, এগুলো কোম্পানির দায়িত্ব। এখানে তো কিছু বলা যাবে না, আর সরকারও কিছু করতে পারবে। যে কোম্পানি যত তাড়াতাড়ি মার্কেটকে স্টাডি করে ফায়দা নেবে তাদের লাভ। কিন্তু ওভারঅল দেশের পয়েন্ট অফ ভিউ থেকে বললে, এই চুক্তি স্বাক্ষর হয়ে গেলে ভারতের ইকোনমি দারুণ বুস্ট পাবে। আর এই কারণেই আমাদের সরকার এটাকে মাদার অফ অল ট্রেড ডিল বলছে, কারণ এই ধরনের ডিল এর আগে ভারত কোনো দিন অন্য কোনো দেশের সাথে করেনি।
এবং দাবি করা হচ্ছে যে এই ডিল নাকি এ বছরেই হবে, কারণ ভারত আমেরিকার যে টার্গেট সেটা হলো 2030-এর মধ্যে $500 বিলিয়ন ট্রেড করা। তো এর জন্য ট্রেড ডিল যত তাড়াতাড়ি সম্ভব করতেই হবে। ফলে এটা বলবো আমি ভারতের সবচেয়ে বড় মাছ রাষ্ট্র, এবং ভারত সমস্ত বিপদকে অ্যাকচুয়ালি নিজেদের যে সুযোগে পরিণত করছে এটা তার জলজান্ত উদাহরণ।